দিয়েছিলাম। একটা তো হচ্ছে যে তোমার থিওরি, একটা দিয়েছিলাম থিওরির ভিডিও, আর একটা দিয়েছিলাম কি তোমার 50টা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন 50টা। তো আজকে যে ফার্স্ট শিফটটা তোমাদের হলো, সেখানে যতগুলো কোশ্চেন আমি শুনতে পেলাম যে এরকম এরকম কোশ্চেন আসছে, তো দেখলাম প্রায় সবগুলোই কমন কিন্তু, বা কোনোটা যদি নাও কমন হয় তাহলেও কিন্তু একদম ডেটাবেসে এসে মানে হয়তো কোনোটা মানে অ্যাজাম্পশনের থ্রুতে আমরা সবগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো দেখো যে কোশ্চেন কি টাইপসের ছিল, কোনটার এক্স্যাক্টলি কি অ্যান্সার হবে। তো প্রত্যেকটা কোশ্চেনই তোমরা মিলিয়ে নাও যে কে কত পাবে, আর যাদের সেকেন্ড শিফটে এক্সাম রয়েছে তারাও তাড়াতাড়ি করে যদি দেখতে, যদি সময় থাকে তাহলে দেখতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনে আমি দেখাবো তোমাদের। এখানে দুটো জিনিস রয়েছে, এক তো কি কোশ্চেন এসেছে, আর এক কোথা থেকে এসেছে, আমার নোটসের কোথা থেকে এসেছে, দুটোই কিন্তু দেখাবো, দিয়ে তোমরা বুঝতে পারবে। তো যারা ভালো করে ক্লাস করেছে, নোটগুলো পড়েছে, তাদের জন্য কিন্তু ইজি 25-এ 25 পাওয়া। দেখো প্রথম কোশ্চেন ছিল তোমাদের এনভায়রনমেন্ট, পরিবেশ, যে ফরাসি শব্দ এনভায়রন থেকে এসেছে, যার অর্থ অর্থ কি, তাহলে যেটা অ্যান্সার হবে আমাদের সেটা হবে কি বেষ্টন করে রাখা বা ঘিরে রাখা। ঠিক আছে, যদি আমরা দেখি আমাদের ক্লাসের মধ্যে যে করিয়েছিলাম সেটা কোথায় রয়েছে। তো এখানে দেখো, এখানে যদি আমরা পরিবেশের সংজ্ঞায় দেখি, তাহলে পরিবেশের সংজ্ঞায় দেখতে পাবো যে একাডেমিক যে ক্ষেত্র রয়েছে, এটা পরিবেশ অধ্যয়ন করতে আর পরিবেশগত সমস্যার সমাধান করতে। তাহলে এখানে আমরা ছোটবেলায় ক্লাস 6 থেকেই পড়েছি যে এই ঘিরে রাখতে কি সাহায্য করে। ঠিক আছে, তো এই কোশ্চেন অ্যান্সারগুলো, বাকি যে অপশনগুলো ছিল, বাকি অপশনগুলো দেখলে আমরা অপশন টেস্ট যদি করতাম তাও এমনিতেও পারতাম। বাকি যে অপশনগুলো ছিল আমি তোমাদেরকে বলছি কি কি অপশন ছিল। যেরকম হচ্ছে প্রথমে ছিল কি বিভক্ত করা, তারপরে হচ্ছে তোমার ধ্বংস করা, অধ্যয়ন করা, না হচ্ছে কি বেষ্টন করে রাখা বা ঘিরে রাখা। তাহলে এনভায়রন কথার অর্থ হচ্ছে কি ঘিরে রাখা। ঠিক আছে, বেষ্টন করে রাখা বা ঘিরে রাখা। তারপরে কোশ্চেন ছিল নিচের কোনটি পরিবেশের একটি অজৈব উপাদান, মানে কি তোমার অ্যাবায়োটিক। তো বারবার বলেছি আমি ক্লাসের মধ্যে, অনেকগুলো কোশ্চেনও প্র্যাকটিস করা আছে, যে যেটা হচ্ছে যে তোমার যার প্রাণ রয়েছে, যার প্রাণ রয়েছে সেটা হচ্ছে কি তোমার বায়োটিক বা জীব উপাদান। আর যার প্রাণেতে বায়ু, দেখো বায়ু অ্যাকচুয়ালি অক্সিজেন ধরো বা CO2 ধরো, বা এখানে নাইট্রোজেন, তো এগুলোর কোনো কিন্তু এগুলোর প্রাণ নেই। ঠিক আছে, তো এগুলো জিনিসগুলো আমি বারবার বলেছি। এখানেই দেখো তোমাদের একটা চিত্রের সাহায্য বলেছিলাম যে এই যে যতগুলো তোমার হচ্ছে যে জীবন রয়েছে সবগুলো কিন্তু, এই দেখো বায়ু, এখানে বায়ু রয়েছে, এটা হচ্ছে অ্যাবায়োটিক। এই কোশ্চেনটাই তোমাদের এসছে এখান থেকে, 2 নম্বর যে কোশ্চেনটা আছে এখান থেকে, যে বায়ু একটা অ্যাবায়োটিক। ঠিক আছে, তারপরে দেখো ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি ছিল, 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন মণ্ডল সমুদ্র, নদী, হিমবাহের মতো সমস্ত জলভাগকে অন্তর্ভুক্ত করে। তাহলে চারটে হচ্ছে যে তোমার অপশন ছিল, যে চারটে অপশন ছিল সবগুলো আমরা দেখলে বুঝতে পারতাম যে বাকিগুলো কিন্তু ইরেলেটিভ টাইপসের ছিল। যেরকম বায়ুমণ্ডল, জীবমণ্ডল, শিলামণ্ডল, না বাড়িমণ্ডল। তাহলে বাড়িমণ্ডল এটা কোথা থেকে এসেছে স্যার, এটা যদি দেখতে যাই তাহলে পাতাটা তোমরা দেখলেও পারবে। এখানে যখন আমরা পাতাটা দেখবো, দেখো প্রথম দিকেই যে পাতাটা ছিল সেখান থেকে কিন্তু এসছে কোশ্চেনটা। হ্যাঁ, ওয়েট করো, দেখাচ্ছি তোমাদেরকে একদম সবগুলো, প্রত্যেকটা কোশ্চেন যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে এসে। দেখো বায়ুমণ্ডল 97% জল, সাগর, মহাসাগর, তারপরে এগুলো জিনিসকে বিভক্ত করে রাখে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে বায়ুমণ্ডল। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রয়েছে, যারা ভালো করে নোট পড়েছে তাদের জন্য কিন্তু ইজি। ঠিক আছে, একদম ইজি। দেখো 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি ছিল, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে প্রস্তাব করেন। তাহলে এজি টান্সলে, এর পুরো নামটাও বলে দিয়েছিলাম আমি ক্লাসের মধ্যে। তারপরে হচ্ছে যে কোথায় রয়েছে না রয়েছে, দেখো এখানে বাস্তুতন্ত্র কথাটা ব্যবহার করে আর্থার টান্সলে 1935-এ। বাকি হচ্ছে যে তোমাদের যদি দেখো তাহলে তোমাদের কিন্তু এখানে আমি কোশ্চেনটাও করিয়ে দিয়েছিলাম যে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে আবিষ্কার করেছিলেন, তাহলে আর্থার জি টান্সলে বা এজি টান্সলে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লাসের মধ্যে হয়েছে। একটাও কোশ্চেন ক্লাসের বাইরে থেকে কিন্তু আসেনি। ঠিক আছে, দেখো 5 নম্বর কোশ্চেন তোমাদের ছিল, যেটা ছিল 5 নম্বর, নিচের কোনটি অতি জীববৈচিত্র্যের দেশ। তাহলে বাকিগুলো অপশন অনেকগুলো ছিল, যে তোমার ইংল্যান্ড, ইন্ডিয়া, রাশিয়া, না তোমার হচ্ছে যে কানাডা, এরকম টাইপসের অপশনগুলো ছিল। তো দেখো যে আহ, যে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে কি ভারত। কোথায় রয়েছে স্যার এটা, এটা কোথা থেকে এসেছে, এটা আপনার নোট থেকে এসছে কিনা, আমরা যদি দেখি তাহলে এসছে কিনা, অবশ্যই এটাও এসছে। দেখো এটা প্রথমেই যদি দেখি, প্রথম লাইনে সবচেয়ে, যে জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি মেগা ডাইভার্সিটির দেশ হিসাবে স্বীকৃত। ঠিক আছে, ভারতে কটা, 9টি বায়োজিওগ্রাফিক জোন রয়েছে। তো এটাও কোশ্চেন কিন্তু আমাদের কমন এসছে। ঠিক আছে, তো একটাও প্রশ্ন যে বাইরে থেকে এসছে সেরকম নয়, আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। তোমরা চাইলে ক্লাসের ভিডিওটা আরেকবার রেকর্ডেড দেখতে পারো। ঠিক আছে,
দেখো ভবিষ্যৎ প্রজন্মের কথা, চাহিদা মেটানোর ক্ষমতাকে অক্ষুণ্ণ করে চাহিদা পূরণ করাকে টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। এটা আমাদের ক্লাস নাইনে রয়েছে। এটা আমরা ক্লাস নাইনে রয়েছে। দেখো এটা এটা কিন্তু আমরা সকলেই ছোটবেলা থেকে জানি যে টেকসই উন্নয়ন। যেরকম এখন ধরো যে এলপিজি রয়েছে, বা এখন ধরো যে ওয়াটার জল রয়েছে। এবার আমরা যদি জল বেশি বেশি পরিমাণে খরচা করি, তাহলে কিন্তু একসময় জলের সংকট দেখা দিবে। তাহলে জল আমরা মেপে মেপে ব্যবহার করবো কেন? যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও যেন এর সুবিধা ভোগ করতে পারে। এমন কি হলো যে এখন আমরা পুরো জল শেষ করে দিলাম, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি এটা অপূর্ণ হয়ে যাবে বা ক্ষতি হবে। তার জন্য হচ্ছে কি, ভবিষ্যৎ প্রজন্মের নির্দিষ্ট এটা টেকসই উন্নয়ন, এটা ক্লাস নাইন থেকে আমরা পড়েছি, ঠিক আছে? তারপরের কোশ্চেন ছিল, দেখো তারপরের প্রশ্ন ছিল নিচের কোনটি অ অনবীকরণযোগ্য সম্পদ, ঠিক আছে? তাহলে এটা হবে কি, কয়লা। এটা তো আমাদের প্রত্যেকটা দেখো অপশনেও সব জায়গায় এটা ছিল, বা এটা কমনই কোশ্চেন সবার ক্ষেত্রে, শুধু আমার নয়। এখানে দেখো এখানেও তোমরা পেয়ে যাবে যে তোমরা প্রচলিতর ক্ষেত্রে কয়লা। বাকি যদি দেখো যে নোটটা যেটা তোমাদের দিয়েছিলাম, হ্যান্ড রিটেন নোটস, হ্যান্ড রিটেন নোটস যেটা দিয়েছিলাম, সেখানেও তোমাদের আছে এটা। দেখো যে এই যে অপুনর্বিকরণযোগ্য তার কয়লা একদমই ইজি, সবগুলোই কিন্তু এখান থেকে কমন এসে, বাইরে থেকে কিন্তু কোনোটা প্রশ্ন আসেনি, ঠিক আছে? হুম, 7 নম্বর। এবারে দেখো 8 নম্বর প্রশ্ন যেটা ছিল, গ্রিন হাউস প্রভাবের প্রধান কারণ কি? তাহলে গ্রিন হাউস প্রভাবের প্রধান কারণই হচ্ছে তোমার CO2। এটা ছোট, বা এটা কারো ভুল হওয়ার কথা নয়, ঠিক আছে? যারা নর্মালি পড়ে তারা বাকিগুলো অক্সিজেন, নাইট্রোজেন ওগুলো তো হবে না। প্রধান যেহেতু বলেছে, তাহলে কি কার্বন ডাই অক্সাইড রয়েছে। এটা কোথায় আছে স্যার? এটা কি কমন ছিল কিনা নোট থেকে এসেছিল না? হ্যাঁ, অবশ্যই এটাও ছিল। কোথায় ছিল? দেখো যে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। দুটো কোশ্চেন ছিল এই রিলেটেড। একটা তো হচ্ছে ওজোন স্তরের জন্য CFC, এটাও কমন রয়েছে, এখনই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ফলে বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পায়, মূল দায়ী হচ্ছে CO2। ঠিক আছে, এই দুটোই কোশ্চেন মানে ছিল একই পাতা থেকে কমন এসছে একদমই। আহ, তো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতের বন সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1972। বারবার বলেছিলাম যে চারটা যে আইন রয়েছে তোমাদের সেকেন্ড শিফটে যাদের রয়েছে, তোমাদেরও একটা না একটা আইন আসবেই আসবে। একটা আইন আসবে, চারটেই টোটাল আইন রয়েছে, বেশি কিন্তু বেশি আইন নেই। ঠিক আছে, চারটে আইন রয়েছে। দেখো যেটা এসেছিল বন্যপ্রাণী সুরক্ষা আইন, যেটা 1972 হবে অ্যান্সার। বাকিগুলো ভারতীয় অরণ্য আইন 1927, তারপরে 1900, 2002, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? হুম। তারপরের কোশ্চেন ছিল তোমার, তারপরে 9 নম্বর আমাদের হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন ছিল যে কোন বাস্তুতন্ত্রের নেট প্রাথমিক উৎপাদনের হার সর্বোচ্চ? এটা ক্লাসে আমি বললাম, এটা ক্লাসে বলেছিলাম যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যে রয়েছে, এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় কিন্তু নেট প্রাথমিক, বা তোমার হচ্ছে যে প্রডিউসার গুলো সবচেয়ে বেশি হয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? কোন হ্রদ, কোন ধরনের জলজ বাস্তুতন্ত্র লেন্টিক বা স্থির? দেখো যে একমাত্র এখানে হ্রদই ছিল। হ্রদ মানে কি? নদী যদি বলি, তাহলে নদীর কোনো শেষ নেই। নদী একটা ধরো যে তোমার এক জায়গা থেকে শুরু হবে, দিয়ে আবার কি একটা সাগরে গিয়ে মুছবে, ঠিক আছে? এরকম করে কিন্তু শেষ হবে না। কিন্তু একটা হ্রদ একটা লিমিটেড থাকে, ঠিক আছে? এরকম একটা জায়গার মধ্যে কিন্তু বেষ্টিত থাকে। তাহলে এটা আমাদের নলেজ বেসিক কোশ্চেন ছিল, এটা কিন্তু বাইরের কোনো কোশ্চেনও নয়। যে প্রজাতিগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, এন্ডেমিক প্রজাতি বলে। আগের বার কি ছিল? আগের বার এই এন্ডেমিক প্রজাতি কি? দেখো আগের বারের প্রশ্নটা কিভাবে ছিল, বা তোমাদের যেটা ক্লাসে করানো হয়েছিল সেটা কিভাবে ছিল। একটি স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক প্রজাতি কি? তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এবারে এটা দিয়ে দিয়েছে, এটা কোনটা হবে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে? তাহলে এবারে যেটা অ্যান্সার হবে সেটা হবে কি, স্থানীয় প্রজাতি। তাহলে দেখো একদম ঘুরিয়ে এসে শুধু জাস্ট প্রশ্নটা মানে অপশনটা এবারে কোশ্চেনে দিয়ে দিয়েছে, আর কোশ্চেনটা অপশনে দিয়ে দিয়েছে, ঠিক আছে? বাকি নতুন কিন্তু কিছুই নেই। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। এবারে দেখবো আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন ছিল নিচের কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ? তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে কি, বীজ ব্যাংক। বাকিগুলো যতগুলো ছিল দেখো যে এই যতগুলো ছিল সবগুলো কিন্তু রিলেটিভই ছিল, ঠিক আছে? সবগুলো যেরকম ওয়াইল্ড সেঞ্চুরি, ইংলিশটা দেখলে বাকি দেখো এখানে তো তোমাদের বলেই দিয়েছিলাম আমি কোনটা কোনটা। দেখো বায়োডাইভার্সিটি দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ইনসিটু কনজারভেশন, একটা হচ্ছে ex-situ কনজারভেশন। ন্যাশনাল পার্কও অপশনে ছিল। ex-situ যেহেতু বলেছে আমাদের, সেখানে ন্যাশনাল পার্ক হচ্ছে ইনসিটু, ওয়ার্ল্ড ওয়াইড সেঞ্চুরি যেটাও ছিল, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও ছিল, সবগুলো ইনসিটু। কিন্তু একমাত্র কি তোমার জিন ব্যাংক ওখানে ছিল না অপশনে, ওখানে সিড ছিল, ঠিক আছে? ওখানে সিড ব্যাংক ছিল। তাহলে সিড ব্যাংক অ্যাকচুয়ালি ইনসিটুও হবে আর এক্সিটু হবে, বোথ হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু এই তিনটা যেহেতু ইনসিটু ছিল, তার জন্য একমাত্র সিড ব্যাংকই হবে তোমার এক্সিটু। এক্সিটু এর উদাহরণ, ঠিক আছে? সিড ব্যাংক কোনো কোনো ক্ষেত্রে ইনসিটুর ক্ষেত্রে হয়। কিন্তু যেহেতু এই তিনটা অপশন টেস্ট যদি যখন করবো আমরা, তখন এই তিনটা অবশ্যই এনসিটু, এগুলো এক্সিটু হওয়ার কোনো চান্স নেই। কিন্তু সিড ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে এক্সিটু, কোনো কোনো ক্ষেত্রে এনসিটু হয়, তার জন্য সিড ব্যাংক কিন্তু আমাদের
অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা চলো, তারপরে প্রশ্ন ছিল মিনামাটা রোগের জন্য কোন বিষাক্ত। আমি প্রত্যেকবারই বলেছিলাম যে একটা রোগ কিন্তু তোমাদের দিবে আর কার জন্য হয়, ঠিক আছে? এটা কোথায় রয়েছে, এটা কি কমন এসেছে স্যার? হ্যাঁ অবশ্যই, এটাও কমন এসেছে। তো এখনো যারা আমাদের গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। কেন যে এখন তো শেষ হচ্ছে না, এখন তো তোমাদের জাস্ট কলেজ শুরু হলো, ঠিক আছে? এখন জাস্ট তোমাদের কলেজ শুরু হলো। দেখো মিনামাটা রোগের জন্য দায়ী কে? পারদ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে। দেখো এখানে আরেকবার দেখিয়ে দিই আমি, আরেকবার যেহেতু টাইম আরো যেহেতু কম লাগবে তোমাদের। ইউট্রিফিকেশনের যদি কথা বলি, তাহলে ইউট্রিফিকেশন পুরোটাই কার সাথে যুক্ত? তাহলে এটা জলের সাথে যুক্ত। এখানে আমি বলেছিলাম এখানে যতগুলো রয়েছে বিওডি, তারপরে হচ্ছে ইউট্রিফিকেশন, এগুলো সবগুলো কিন্তু জলের সাথে, জল দূষণের সাথে যুক্ত, ঠিক আছে? এগুলো সবগুলো কিন্তু জল দূষণের সাথে যুক্ত। এটা কোশ্চেনও ছিল, তো এই কোশ্চেনটা আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে। তারপরে দেখো ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে যে হ্যান্ডরিটেন নোটসে ছিল। এটা আর CO2টা দুটোই কিন্তু হ্যান্ডরিটেন নোটসে রয়েছে। তারপরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আন্তর্জাতিক চুক্তি বিশেষ ওজোন স্তর ক্ষয়ের জন্য? এটা একদম হুবহু কমন এসেছে কোশ্চেন, একটু আলাদা নয়, একটু আলাদা নয়। দেখো যে কোন আন্তর্জাতিক চুক্তির স্তরে ওজোন ক্ষয় রক্ষা করা, তাহলে এটা যেটা অ্যান্সার ছিল আমরা ক্লাসেই করিয়েছিলাম, মন্ট্রিল প্রোটোকল। তাহলে প্রত্যেকটা কোশ্চেন একটাও বাইরে থেকে কিন্তু আসেনি কোশ্চেন, ঠিক আছে? সবগুলো তোমরা, তার আমি প্রমাণও দেখিয়ে দিয়েছি। তোমরা অনেকেও ভাববে যে হয়তো এমনি এমনি বলছে, তো এখনো দেখো যারা গ্রুপে জয়েন হওনি তারা গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে, তাহলে আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেবো। এখানে সেকেন্ড সেমিস্টার আমাদের অনেকগুলো ব্যাচ চালু হবে। দেখো একদিনে তো হয় না, 6 মাসের একটা সেমিস্টার, তোমরা একদিনে যতটুকু আমি পারছি তাও কভার করার চেষ্টা করছি। আর দেখছো সেখান থেকে আসে, তাহলে ভাবো যদি প্রথম থেকে পড়ো তাহলে আমাদের একটা কোশ্চেনও মিস হবে না, ঠিক আছে? দেখো ইউট্রিফিকেশন কিসের সাথে যুক্ত? জলাশয়ের পুষ্টির আধিক্য, যেখানে হচ্ছে যে তোমার কি অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাব। যেটা পুষ্টি মানে কি, আমাদের যেরকম পুষ্টির ক্ষেত্রে কি বোঝায় আমরা, প্রোটিন, তারপরে ভিটামিন, এগুলো আমাদের পুষ্টি। তো ঠিক সেভাবে একটা জলাশয়ের পুষ্টি মানে কি অক্সিজেন, অক্সিজেনের অভাব যখনই হবে তো নিউট্রিফিকেশন হবে, ঠিক আছে? বাকিগুলো পরিবেশ দিবস 5ই জুন, এটা কোশ্চেনও ডাইরেক্টলি কোশ্চেন এসে, একটাও মানে চেঞ্জও করেনি কিছু না। বিশ্ব পরিবেশ দিবস কবে? দেখো 5ই জুন, এটা কোশ্চেন এসে তোমাদের। আর এটা সবারই পারার কথা, এটা নতুন কিছু না, না করালেও এটা তোমরা অবশ্যই পারতে, ঠিক আছে? 19 নম্বর কোশ্চেন ছিল বড় বাঁধ নির্মাণের ফলে কি ঘটে? তাহলে বড় বাঁধ, হ্যাঁ 19 নম্বর কোশ্চেনটা দেখো অপশনে তোমাদের যেগুলো যেগুলো ছিল আমি বলছি অপশনে। 19 নম্বর কোশ্চেন যেটা ছিল তোমাদের, সেটা হচ্ছে কি তোমার পুনর্বাসন সমস্যা, মানে মানুষের থাকার জায়গা, মানুষের স্থান বিচ্যুতি, ভূমি, সবগুলো হবে কিন্তু। বাঁধ যখন, কোনো একটা আমি ড্যাম যখন নির্মাণ করব কোনো একটা জায়গায়, তখন কিন্তু উপরোক্ত সবগুলোই কিন্তু হবে, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেন দেখো, এটা একটা বেসিক্যালি হচ্ছে যে ভাবনার একটা কোশ্চেন ছিল, খনন কার্য প্রভাবিত করে। যদি আমি খনন করি বা মাইনিং করি তাহলে কি হবে? মাইনিং যদি করি আজকে কয়লার জন্য, তাহলে কি একটা হচ্ছে যে তোমার প্রথমে মাইনিং যদি করি তাহলে একটা বোমকে আমাকে ফাটাতে হবে, ঠিক আছে? এটা ডিনামাইট আমরা যদি ফাটাই তাহলে বায়ু দূষণ হবে। তারপরে হচ্ছে কি তোমার সেখানে মাটির কোয়ালিটি আর যে তোমার বাতাসের কোয়ালিটি সেটাও খারাপ হবে। আর একটা সাউন্ড লেভেল পুরো একটা জুড়ে যখন ডিনামাইট ফাটাবো তখন কিন্তু প্রচুর জোরে একটা শব্দ দূষণ হবে। তো সবগুলোই কিন্তু হবে, ঠিক আছে? 20 নম্বরে যেটা অ্যান্সার হবে সবগুলো। এবারে দেখো তারপরে কোশ্চেন ছিল ইকোলজিক্যাল সাকসেশন কি? এটা আমি এর আগের মানে ক্লাসে বারবার করে জোর দিয়ে বলেছিলাম যে প্রজাতির গঠনে ধীরে ধীরে এটাও কি কমন এসেছে স্যার? হ্যাঁ অবশ্যই এটাও কমন এসেছে। দেখো টোটাল দুটো সাকসেশন আছে আমাদের, একটা তো হচ্ছে যে প্রাইমারি সাকসেশন, এটাই কোশ্চেন এসেছিল। প্রাইমারি সাকসেশন মানে কি, কোনো একটা রক বা পাথর থাকবে, তারপরে এখানে লেকেন লেকেন দুটো শৈবাল, শৈবাল আর হচ্ছে যে তোমার দিয়ে গঠন হবে, দিয়ে এখান থেকে অ্যাসিড প্রডিউস হবে, দিয়ে তারপরে আস্তে আস্তে ছোট গাছ, তারপরে এরকম করতে করতে বড় বড় হবে। তাহলে এটাই কোশ্চেন এসেছিল আমাদের প্রাইমারি সাকসেশনের কোশ্চেনটাই, যে সাকসেশন হলে সাকসেশন কিভাবে সম্পন্ন হয়, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের এসেছিল। তো দেখো অ্যান্সার যেটা হবে আমাদের সেটা হবে কি, বিলুপ্ত, সরি এটা নয়, ধরো 21 নম্বর কোশ্চেন। ইকোলজিক্যাল সাকসেশন হলো প্রজাতির ধীরে ধীরে গঠন পরিবর্তন। প্রথমে রক হলো, তারপরে রক থেকে লেকেন হলো, লেকেন থেকে ছোট ছোট ঘাস হলো মস টাইপসের, তারপরে বড় একটা ছোট স্পেসিস হলো বন টাইপসের, যে তারপরে বড় একটা পুরো ক্লাইম্যাক্স হলো, ঠিক আছে? তারপরের কোশ্চেন ছিল 21 নম্বর কোশ্চেন, দেখো যে বিপন্ন প্রজাতি একটি কি? তাহলে বিপন্ন প্রজাতি মানে রেড ডাটা বুকটা তাদের সবগুলো নাম থাকে, রেড পান্ডা এগুলো সবগুলো, তাহলে বিপন্ন ঝুঁকিতে থাকা প্রজাতি। এটাও তো মনে এসেছে স্যার, এটা কোথায়? এটা হ্যান্ড রিটেন নোটসে তোমাদের ছিল, ঠিক আছে? হ্যান্ড রিটেন নোটসটা যদি দেখো তাহলে দেখো যে রেড ডাটা বুকসে বিপন্ন প্রজাতি থাকে। এখানে হচ্ছে কি যারা বিপন্ন প্রজাতি থাকে সবগুলোই কিন্তু কমন আছে, একটাও বাইরে থেকে কিন্তু আসেনি। আমি বারবার জোর দিয়ে কেন বলছি তোমরা দেখতেই পাচ্ছ তার প্রমাণটা। হুম। তারপরে কোশ্চেন 23 নম্বর, মানুষ বন্যপ্রাণী সংঘাতের কারণ হলো, মানুষের বন্যপ্রাণী যদি সংঘাতের, এখানে কোশ্চেন আসে 23 নম্বর কোশ্চেন।
ভালো প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, মানুষের বন্যপ্রাণীর সঙ্গে। দেখো, বন্যপ্রাণীর সংঘাত বা ধরো মেন ওয়াইল্ড ওয়াইড যে কনফ্লিক্ট হয়, একটা কেন হয়? যেহেতু আমরা নগরায়ন করি বা আমরা বন কেটে বড় বড় হচ্ছে যে তোমার বাড়ি বা মহারত দিই, তারপরে হচ্ছে বাসস্থান ধ্বংস করি আর বন নিধন করি, ঠিক আছে, ডিফরেস্টেশন। সবগুলোর কিন্তু কারণ হচ্ছে বন্যপ্রাণী সংঘাতের, মানুষের সাথে যে একটা বন্যপ্রাণীর যে লড়াই হয় বা ক্ষোভ একটা প্রকাশ হয়, সেটা কিন্তু এখানে দেখতে পাই। রাজস্থানের বিষ্ণয় সম্প্রদায়ে পরিচিত বৃক্ষ আর বন্য সংরক্ষণের জন্য, এটা দেখো বারবার আমি ক্লাসের মধ্যে জোর দিয়ে বলেছিলাম যে এই টাইপসের একটা কোশ্চেন কিন্তু থাকবে। তো এখানে হচ্ছে যে তোমার, এখানে কি ছিল, কোন অঞ্চলে বন্য প্রাণী উভয় রক্ষা হয়, তাহলে বৈষ্ণবদের অঙ্গীকার। দেখো এখান থেকে কোশ্চেন থেকেই কোশ্চেন বানিয়ে দিয়েছে। আর এটা কোথায় হয়, এটাও বলেছিলাম যে উত্তরাখণ্ডে হয়, কে লিড করে, এগুলো সবগুলো কিন্তু তোমরা কোথায় পাবে, এটাও সবগুলো বলেই দিয়েছিলাম বারবার যে এখান থেকে কোশ্চেনটা একটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে, একটা প্রশ্ন আসবেই আসবে। আর সেখান থেকে প্রশ্ন আসছে, দেখো যে এখানে তোমার ছিল, এই যে দেখো, এগুলো সবগুলো রয়েছে, এগুলো সবগুলো কিন্তু এখানে সব এবারে যাদের সেকেন্ড শিফটে রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। চলো, তারপরে আর দুটো জাস্ট কোশ্চেন রয়েছে, বেশি কোশ্চেন নেই আমাদের, বেশি কোশ্চেন নেই, আর দুটো জাস্ট কোশ্চেন রয়েছে, লাস্ট কোশ্চেন আমাদের। ডেঙ্গু আর ম্যালেরিয়া হলো, তাহলে ডেঙ্গু আর ম্যালেরিয়া কি, স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা জানি যে এটা কি একটা ভেক্টর হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে ভেক্টর বাহিত রোগ, বাকি জলবাহিত রোগ তোমরা জানো সবগুলো, যারা ছিল প্রোটোজোয়া, এটা তো সবগুলো নোটের মধ্যে ছিল, তাহলে এটা হবে কি ভেক্টর বাহিত রোগ। ব্যাস, যারা যারা কে কত পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারা 25-এ 25 পেয়েছে, সবগুলো কিন্তু কমন ছিল। যাদের সেকেন্ড শিফটে এক্সাম রয়েছে তাদেরকে অল দ্য বেস্ট, যারা ভালো করে পড়ো, আর যারা এখনো গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। চলো।